চট্টগ্রামের জনপ্রিয় কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেলজন ট্রেনিং সেন্টারত মোবাইল সার্ভিসিং কোর্স সমাপ্তি উপলক্ষে বিদায় ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে প্রতিষ্ঠানটার যে এনভায়রনমেন্ট প্রত্যেকজনের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেটআপ তৈরি করা আছে, যেটা অন্যান্য প্রতিষ্ঠানে থাকে না। আমি এর আগে বেকার ছিলাম, কোনো কিছু কাজ কাম করি নাই। আমি সেলজনে আসার পর আমি একজন এখন দক্ষ টেকনিশিয়ান হয়েছি। আজ অক্টোবরের 15 তারিখ বুধবার দূর 12টায় নগরের রিয়াজউদ্দিন বাজারস্থ সিডিএ মার্কেটের 3 তলাত অবস্থিত সেলজন সার্ভিসিং সেন্টারত কেক হারিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তারপর সেলজনে আমি আসলাম, আসার পর ওদের সেটআপ তারপর ওদের সব কিছু দেখার ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমি যতটুকু আশা করছি আশার ফলাফল পাইছি। এক সময় আমি বেকার ছিলাম, মানে বাসার থেকে টাকা আনছি, কাজ শিখছি, এখন টাকা কামাইতেছি, এটাই আর কি। ট্রেনার মোহাম্মদ জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সেলজন সার্ভিসিং সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারিকুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সেলজন ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ হাসান। হাতে ধরে আমাদের পাশে বসিয়ে স্টেপ বাই স্টেপ যে কাজগুলা তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করেছি, আমরা তখনই সফল মনে করেছি সে যখন আমাদের এখানে পাশে বসে সফলভাবে করতে পেরেছে। আমরা তখনই তাকে সফল হিসেবে বিদায়ের লিস্টে আমরা সিলেক্ট করেছি। অনুষ্ঠানত মাঝে আইফোন সহ ব্যাগ ব্র্যান্ডের মোবাইল সার্ভিসিং এর হাতে কলমে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থী সকলের হাতত ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আমার হাসান স্যার আছেন, উনি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনেক সুন্দর করে নেন। আর আমার জসিম স্যার আছেন, উনি থিওরিটিক্যাল ক্লাসগুলো অনেক সুন্দরভাবে নেন, যে আমরা মানে খুব সুন্দর করে শিখতে পারছি এবং সব কিছু বুঝতে পারছি। হ্যাঁ, আমি এখানে নতুন আসছি, এখানে আসার পরে আমাকে একটা সেটআপ দিছে, এই সেটআপে আমি প্রত্যেকদিন প্র্যাকটিস করি। আমাদের সৌভাগ্য যে এরকম বড় আর ভালো টেকনিশিয়ানের কাছ থেকে এই কাজগুলো শিখতে পেরেছি। এ সময় মোহাম্মদ খালেদ সাইফুল, মোহাম্মদ সেলিম, হামজা রিফাত, মহিউদ্দিন, রাজীব হোসেন এবং সাকিবুল হোসেন সহ মোট 20 জন শিক্ষার্থীরে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এখানে যারা আমাদের এখান থেকে বাইর হবে সবাই মোটামুটি আল্লাহর মতো ভালো কাজ করতে পারবে। আর আমাদের এখান থেকে যতগুলো ছেলে বাইর হয়েছে আল্লাহর মতো সবাই কাজে কর্মের মধ্যে আছে, কেউ এখন পর্যন্ত বেকার না। আমরা সবাই যাওয়ার পরও সবাই থেকে খোঁজ খবর নিই, সবাই ঠিক আছে, আল্লাহর মতো সবাই কাজ করতেছে, ভালো কাজ করতেছে। এ সময় সেলজন সার্ভিসিং সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারিকুল ইসলাম বাবুল তার বক্তব্য জানায়, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশীয় প্রযুক্তি খাতত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারিব। সি+ টিভি, চট্টগ্রাম।